সমুদ্রে মাছ ধরতে বেরিয়ে পড়ে, কিন্তু আজ তার সাথে অন্যরকম কিছু একটা হতে যাচ্ছিল। হঠাৎ করেই তার চারিদিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায়। সে তার আশেপাশে কিছুই দেখতে পাচ্ছিল না, যেই কারণে সে তার পথ হারিয়ে ফেলে। আর এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতেই সে ওখানেই একটা ফাঁকা বোট পড়ে থাকতে দেখে, যেটা দেখে সে ভাবে যে এই বোটটা এখানে থেমে আছে কেন। যার পর সে এগিয়ে গিয়ে ওই বোটটার সাথে তার নৌকো বেঁধে নেয়, আর ওই বোটে কি আছে এটা দেখার জন্য সে ওই বোটে উঠে পড়ে। তারপর যেই সে ওই বোটের ভিতরে যায়, তখন সে চমকে যায়, কেননা এই বোটে কেউই ছিল না, না কোনো মানুষ, না কোনো সারা শব্দ, শুধু রহস্যময় এক নিস্তব্ধতা। সে প্রথমবার যখন ওই বোটে ওঠে তখন তো হয়ে যায়। সেখানে না আছে আলো, না আছে সময়ের জ্ঞান। একা থাকতে থাকতে সে তো প্রায় পাগলের মতো হয়ে যায়। আজকের গল্পটা কিন্তু বেশ অদ্ভুত। দেখতে দেখতে বুঝতে পারবেন না সিরিয়াস মুভি দেখছেন নাকি ফানি মুভি। তাই মুভি সম্পর্কে বেশি কিছু বললে মজাটাই নষ্ট হয়ে যাবে। শুধু এতটুকুই বলবো, এমন মাথা নষ্ট করা কাহিনীর মুভি আপনি আর কোথাও দেখেননি। গল্প শুরু হয় বিখ্যাত রসমোর জেল থেকে। জেলের ভেতরে দুই কয়েদি একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর এক লড়াইয়ের জন্য। জন প্রথমে একটা ঘুষি দিলেও অন্য কয়েদি নেলসন মোটেও ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে সাথে সাথে একটা স্ক্রুড্রাইভার বের করে ফেলে। অবশ্য জনও কিন্তু সব প্রস্তুতি নিয়ে এসেছে। সে নেলসনকে লক্ষ্য করে একটা চাকু ছুঁড়ে মারে, কিন্তু একদম শেষ মুহূর্তে নিচু হয়ে নেলসন কোনো মতে বেঁচে যায়। এরপর দুজনেই আর হাতাহাতি লড়াইটা অল্পক্ষণের মধ্যেই কুস্তিতে রূপ নেয়। আর সুযোগ বুঝে জন তার ছুরি দিয়ে নেলসনের বুকটা ফুটো করে দিতে চায়, কিন্তু ছুরিটা ভেতরে ঢুকানোর বদলে উল্টো ভেঙে যায়। দেখা যায় নেলসন ইউনিফর্মের নিচে চুরি করা গাড়ির লাইসেন্স প্লেট লুকিয়ে রেখেছে। নেলসনের এই বুদ্ধি দেখে জন নিজেও কিন্তু বেশ ইমপ্রেস হয়ে যায়। জনের কাহিনীটা কিন্তু বেশ আজব ধরনের। মাত্র 8 বছর বয়স থেকে তার জেলে যাতায়াত শুরু। প্রথমবার সে একটা লটারি কোম্পানির ভ্যান চুরি করে নিয়ে পালায়। শুধু তাই নয়, লটারি সেই বিশাল বড় ডামি চেকটা নিয়ে সে সোজাসুজি ব্যাংকে ঢুকে যায় এবং ক্যাশিয়ারকে বলে যে এটা আমার অ্যাকাউন্টে জমা করে দাও। আরে ভাই, ওইটুকু বাচ্চার কি আর ব্যাংক অ্যাকাউন্ট থাকে? তো পুলিশ সাথে সাথে তাকে ধরে নিয়ে যায় জজ নেলসন বিটারম্যানের সামনে। কিন্তু জজ সাহেব বিন্দুমাত্র দয়া না দেখিয়ে উল্টো পিচ্চি জনকে 7 বছরের সাজা শুনিয়ে দেয় এবং সবার সামনে তাকে অনেক অপমান করে। জন চুপচাপ দাঁড়িয়ে সব শুনছিল ঠিকই, কিন্তু মনে মনে ভাবছিল যে ভাবি হোক সে এই জজ সাহেবকে দেখে নেবে। তো জজের এই রায়ের পর থেকে জনের জেলের সাথে এক পাকাপোক্ত সম্পর্ক তৈরি হয়ে যায়। বছর কয়েক পর যখন সে জেল থেকে ছাড়া পায়, তখন সে সোজা গিয়ে দুই পুলিশ অফিসারকে বন্দুক ঠেকিয়ে লুট করার চেষ্টা করে। প্রাণে মারার ভয় দেখিয়ে জন পুলিশ দুটোকে অনেক ভয় দেখায়, কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি। এত কাছে গুলি করে জন তার নিশানা মিস করে ফেলে। তাই যথারীতি পুলিশ তাকে আবারও ধরে সেই একই জজ বিটারম্যানের সামনে নিয়ে যায়। সেই একই কোর্টরুম, জজের সেই পুরনো নীতিবাক্য আর সেই চেনা জেলখানা। আস্তে আস্তে সবই যেন জনের জীবনের রুটিন হয়ে গেল। তো 24 বছর বয়সে যখন জন আবার ছাড়া পায়, তখন তার স্বভাব বদলায় না। মাত্র 6 মাসের মাথায় গাড়ি চুরির অপরাধে সে আবার জেলে ঢোকে। এবার জজ বিরক্ত হয়ে তাকে বলে দেয়, আরে বেটা, তুই তো ঠিক মতো কোনো ক্রাইম করতে পারিস না, প্রতিবারই শুধু ধরা পড়ে যাস। তো আসলে জনের কাছে শুধু জেল খাটাটা বড় কথা ছিল না, জজ যে তাকে বারবার 1 নম্বরের বেকুব বলে খোঁটা দিত, সেটা সে একেবারে মেনে নিতে পারতো না। তাই এবার জেলের বাইরে এসে জন ঠিক করলো যে করে হোক ওই জজের 12টা বাজিয়ে ছাড়বে। জজের থেকে প্রতিশোধ না নিয়ে সে আর কোনোভাবে শান্ত হবে না। তাই সে সোজাসুজি এবার সরাসরি কোর্টে ফোন করে যাতে জজের সাথে কথা বলতে পারে। কিন্তু ওখানকার রিসিপশনিস্ট তাকে যা জানায় সেটা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। জজ বিটারম্যান নাকি এখন এই দুনিয়াতে নেই, মানে জজ সাহেব কয়েকদিন আগে মারা গেছেন। জন রেগে মেগে ভাবতে থাকে যে ইস, কয়েকদিন আগে যদি নিজেই ওকে খতম করে দিতাম। তো এর পরে রাগের চোটে সে ফোনের রিসিভারটা আছাড় মেরে বুথ থেকে বেরিয়ে আসে আর পকেট থেকে পিস্তল বের করে ওই ফোনের উপরে গুলি চালিয়ে দেয়। মেজাজটা একটু ঠান্ডা করার জন্য এরপর সে একটা বারে যায়, আর সেখানে তার নজর পড়ে একটা খবরের কাগজের ওপর। সেখানে একটা আর্টিকেল লেখা ছিল সেই জজের ছেলে নেলসন বিটারম্যান দ্য ফোর্থকে নিয়ে। বাবার ব্যাটার নাম একদম হুবহু হ্যাক। ব্যাস, জনের মাথায় তখন শয়তানি বুদ্ধি চলে আসে। সে ভাবে বাপের উপর যে বদলাটা নেওয়া হয়নি সেটা এখন সে তার এই ছেলের উপর উসুল করবে। তাই পরের দিন সকালে জন পৌঁছে যায় বিটারম্যান ফাউন্ডেশনের একটা অনুষ্ঠানে, যেটা রাখা হয়েছিল মারা যাওয়া জজ সাহেবের স্মরণে। যখন জজের ছেলে নেলসন স্টেজে দাঁড়িয়ে তার বাবার সম্পর্কে খুব ভালো ভালো কথা বলছিল, সেই সুযোগে জন চুপি চুপি নেলসনের গাড়ির ভেতরে ঢুকে নেলসনের হাঁপানির ইনহেলারটা পুরোপুরি খালি করে দেয়, আর সেই সাথে তার ড্রিঙ্কসের ভেতর থুতু ছিটিয়ে রাখে। তো স্পিচ শেষ করে নেলসন যথারীতি গাড়িতে করে অফিসের দিকে রওনা দেয়, কারণ অফিসে বিশেষ মিটিংয়ের জন্য অনেক বড় বড় লোক তার জন্য অপেক্ষা করছে। তো গাড়ি চালাতে চালাতে যেই ড্রিঙ্কসে চুমুক দেয়, নেলসনের কাছে মনে হয় আজকে এই ড্রিঙ্কসের স্বাদটা কেমন যেন একটু অদ্ভুত লাগছে।
কিন্তু তবু অত কিছু না ভেবে সে জিনিসটা খেয়ে নেয়। ওদিকে জন কিন্তু একদম ছায়ার মতো নিজের গাড়ি নিয়ে নেলসনের পিছু নিচ্ছিল। ঠিক তখনই হঠাৎ নেলসনের অ্যাজমা অ্যাটাক করলে সে তড়িঘড়ি করে ইনহেলারটা বের করে, কিন্তু সেটা ছিল একদম খালি, কারণ জন তো আগে থেকে এটাকে খালি করে রেখেছে। তো ইনহেলার কাজ করছে না দেখে নেলসন খুব ভয় পেয়ে যায় আর শ্বাসকষ্ট বেড়ে অসুস্থ হতে শুরু করে। বেচারা নেলসন তখন হাঁপাতে হাঁপাতে প্রাণ বাঁচানোর জন্য কাছের একটা ওষুধের দোকানে যায়। অবস্থা এতই খারাপ যে তার গলা থেকে আর কোনো শব্দই বের হচ্ছে না। তাই অস্থির হয়ে সে কাউন্টারের ওপর ইনহেলার খুঁজতে শুরু করে। কিন্তু দোকানের ওই বুড়ো মালিক আর তার স্ত্রী ভাবে যে নেলসন বুঝি দোকানে চুরি করতে এসেছে। ওদিকে অনেক খোঁজাখুঁজির পর নেলসন যখন একটা ইনহেলার হাতে পায় তখন সে হাত তুলে ওই বুড়োটাকে বোঝানোর চেষ্টা করছিল যে সে এখানে কোনো ক্ষতি করতে আসেনি। ঠিক সেই মোক্ষম সময়ে বাইরে থেকে জন ফাঁকা আওয়াজ করে একটা গুলি চালায়। গুলির শব্দ শুনে বুড়ো লোকটা নিশ্চিত হয়ে যায় যে নেলসনের কাছেই বন্দুক আছে। তাই সে দেরি না করে পুলিশ ডাকার অ্যালার্ম টিপে দেয়। আর ওদিকে বুড়ি একটা লম্বা বন্দুক বের করে তাক করে ধরে। বাইরে দাঁড়ানো জন তখন মনে মনে খুব খুশি, কারণ ওর মিশন একদম সাকসেসফুল হয়ে গেছে। জজের আদরের ছেলে এখন ডাকাতের কেসে ফেসে যাচ্ছে। তো এরপর পুলিশের হেফাজতে থাকা অবস্থায় নেলসন তার উকিল ডোয়ানের ওপর প্রচন্ড চিৎকার করতে থাকে। কিন্তু সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে সে দোকানের ভেতরে কি ভয়াবহ হাঙ্গামা করেছে। তাই উকিল তাকে বলে, যেহেতু সব প্রমাণ তোমার বিপক্ষে তাই তুমি দোষ স্বীকার করে নাও, আর সেই সাথে তোমাকে বিটারম্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান পদ থেকেও পদত্যাগ করতে হবে। উকিল আসলে ডোয়েন এই সময় ফোনের স্পিকার অন করে ফাউন্ডেশনের বোর্ডের সব মেম্বারদের সামনে কথা বলছিল। তাই নেলসনকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়াটাই সবার কাছে সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়। এরপর নেলসন যখন জজের সামনে যায় তখন সে তাকে বলে, দেখুন আমার বাবাকে তো আপনি চেনেনি, আমাদের অনেক টাকা আছে, আপনার কত লাগবে শুধু বলবেন। কিন্তু জজ এতে অনেক বিরক্ত হয় আর বলে, সিরিয়ালে দাঁড়াও, তোমার পালা এখনো আসেনি। ঘুষি বসে দেয়। গার্ডের মনে হয় ঘুষিটা নেলসন মেরেছে, তাই তারা সাথে সাথে নেলসনকে তুলে নিয়ে গিয়ে ওই অন্ধকার নির্জন রুমে বন্দি করে দেয়। তো 2 দিন সেই অন্ধকার খুপড়িতে কাটানোর পর নেলসনের অবস্থা তো একেবারে কাহিল হয়ে যায়। সেখানে না আছে আলো, না আছে সময়ের জ্ঞান। একা থাকতে থাকতে সে তো প্রায় পাগলের মতো হয়ে যায়। গার্ডার যখন তাকে আবার সেলে ফিরিয়ে আনে তখন সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। তাই এরপর সে জেলের ভেতরে থাকা এক পুরনো ড্রাগ ডিলারের কাছে যায়। নেলসন তাকে গিয়ে বলে, ভাই আমি এই জীবন নিয়ে ক্লান্ত, আমার সব দুঃখ দূর করে দে।